आज के शिक्षक दिवस उपलक्षे माननीय मुख्यमंत्री बक्तव्य रखते गিয়ে বলেছেন যে आगामी सेशन থেকে আমাদের রাজ্যে প্রতিটি ক্লাসে একদিন করে নৈতিক বা নীতি শিক্ষার ক্লাস দিতে হবে। আমরা যারা শিক্ষক আছি তারা ক্লাস থাকুক বা না থাকুক, সিলেবাসে থাকুক বা না থাকুক, আমরা ছাত্রছাত্রীদের নীতি শিক্ষা দিয়ে থাকি, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এর জন্য আলাদা করে কোনো ক্লাস করার দরকার আছে কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু নিজেদের মনেই সংশয় আছে বা প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে এই নীতি শিক্ষা দেওয়ার প্রশ্ন যদি আসে তাহলে যে সরকার বর্তমান আছে বা যে সরকারের প্রধান হিসেবে উনি বক্তব্যটা রাখছেন, তার সরকার, তার দল বা তার দলের নেতা মন্ত্রী যারা আছেন তারা আমাদের রাজ্যের মানুষকে কী নীতি শিক্ষা দিচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে। ওই জায়গাটা উনি যদি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু রাজ্যবাসী বা রাজ্যের শিক্ষক, ছাত্র সমাজ সবাই কিন্তু নীতিনিষ্ঠ হবেন। একটা সরকারের মাথায় থেকে চরম দুর্নীতিগ্রস্তদের তিনি প্রশ্রয় দিচ্ছেন, এটা এখন একবারে দিনের আলোর মতো পরিষ্কার। স্বাভাবিকভাবে ওনাদের মুখে এই ধরনের কথা মানায় না। 2 নম্বর ব্যাপার, উনি বলেছেন যে গত 11 বছরে 2,66,000 উনি নিয়োগ করেছেন। মানে কোথায় নিয়োগ করেছেন উনি, কোন স্কুলে, কোথায় 2,66,000 নিয়োগ করে আমরা কিছুই জানতে পারলাম না। এটা কি গোপনে গোপনে নিয়োগ করেছেন? 3 নম্বর বলেছেন যে 89,000 তিনি নতুন নিয়োগ করবেন, রেডি হয়ে আছে। এই কথা আমরা গত কয়েক বছর ধরে শুনছি, নিয়োগ হবে, নিয়োগ হবে, নিয়োগ হবে। গত বছর পুজোর আগেও উনি বলেছিলেন, তার আগের বছরও বলেছিলেন, কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে না। দায় কিন্তু তিনি বিরোধীদের উপর চাপিয়ে দিচ্ছেন, নিজেদের ব্যর্থতার দায়। এটা প্রতিবাদ আমরা করছি। তার সাথে সাথে আমরা আরেকটা কথা বলি যে যারা অবস্থানকারী, যাদের নিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের নিয়োগ করছেন না, অতি দ্রুত তাদের নিয়োগ করার ব্যবস্থা করা হোক। কথার কথা না রেখে সেটাকে বাস্তবায়িত করা হোক। নাম্বার পারমিট করছে না মানে কি, দুর্নীতি করে যাদের নাম্বার পায়নি তাদেরকে নিয়োগ করেছেন, আর এদের নাম্বারটা পারমিট করছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক।